হ্যালো মা। হ্যালো বাবা জীবন। হ্যাঁ বলুন মা। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই যে আমার নিমন্ত্রণ দিতে ফোন করেছি, জ্যৈষ্ঠ মাসের 17 তারিখে জামাই ষষ্ঠী পড়েছে, জানো তো? আচ্ছা। আমাদের বাড়িতে আসা চাই মেয়েকে নিয়ে। না গো মা, এবছর আমি যাব না। কেন, কি হয়েছে? আপনার মেয়ের 5 মাসে চলছে, কি বমি করতেছে আর খাওয়া দাওয়া তো কিছু করছে না, তাই ওকে ছেড়ে যাবো কি করে? তোমার শালি তোমাকে ডাকতে যাবে জামাই ষষ্ঠীতে, তুমি আসা চাই কিন্তু তোমার। আসবে কি করে? তাহলে যাবো, তাহলে আমি যাবো। ওকে আমি ডাক্তারের আন্দাজে রেখে আমি নিশ্চয়ই যাবো, বুঝছেন তো? শ্যামলকে পাঠিয়ে দেন, আমি কিন্তু যাবো। শ্যামলকে পাঠাতে পারবে কিন্তু, তোমার যা স্বভাব চরিত্র, তুমি কিন্তু একটু সাবধানে থাকবে কিন্তু। আর শ্যামলীকে যে পাঠাচ্ছি ওকে একটু পরেই ছেড়ে দিও। আচ্ছা ঠিক আছে মা, আপনি এখন পাঠিয়ে দেন, আমি ওকে ছেড়ে দেবো, বুঝছেন তো মা? ও যদি আসে আমি নিশ্চয়ই যাবো, ওকে পাঠিয়ে দেন। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। তুমি এলে তোমাকে সাদা বাটা দিয়ে চন্দনের ফোঁটা দেবো, উপোস করে আছে কিন্তু। কি বলছেন মা? আমাকে সাদা বাটার জুতো দিয়ে ফোঁটা দিবেন? না না, তাহলে আমি যাব না। আমার মেয়ে ভালোবাসা করেছে বলে তাই ওকে মেনে নিচ্ছি, না হলে কি ওই অশিক্ষিত ছেলেকে বিয়ে দিতাম নাকি? মূর্খ ছেলে কোথাকার। সাদা বাটা নয়, সাদা বাটা চন্দন দিয়ে ফোঁটা দেবো। ও, আমার বোঝা ভুল হয়ে গেছে, আমি ভাবছি সাদা বাটার জুতো দিয়ে ফোঁটা দিবেন। ভুল হয়ে গেছে মা, পাঠিয়ে দিবেন, আমি শ্যামলীকে পাঠিয়ে দেন, আমি নিশ্চয়ই যাবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। ঠিক আছে ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ আমি ভালো আছি। আমার মিষ্টির হাঁড়িটা ফেলে দিল, কত বড় বড় দামি দামি মিষ্টি আনছে, কাঁচার দিয়ে ফেলে দিল, নষ্ট করে দিল মনে হয়। সারা শাড়িটা থেকে পারা যাবে। ঘরে আছে মিষ্টি হাঁড়িটা কি করে মনে হয় পাই। বড় মাছ, বাজারে সব থেকে সেরা মাছ, দামি মাছ কিনছি। শালিকে খাওয়াইতে হবে, শালি আমাকে প্রচুর ভালোবাসে, আমিও ভালোবাসি। সারা সাউন্ডি বুড়া ঢোকনিকে খাওয়াবো, শালিকেই খাওয়াবো। এই ঘাড়ি বড় বড় মিষ্টিও নাকি শালিকে খাওয়াবো। শালির মনে কাজে রাখতে হবে, তবে তো শালি আমার বুড়া ঢোকনিকে কিছু। ভাই দেখ, মাতৃ জামাই দেখ, বড় মাছ লিয়ে আরে আর মিষ্টি বড় হাড়ি লিয়ে আরে। চলো 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 চলো, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি মাতৃ জামাই না? হ্যাঁ, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি কে? এই মাতৃ ঘরে গেছে, সেই দাসপাড়ায় আমার ঘর। দাসপাড়ায় তোমার ঘর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার মাছের দাম এত বড় মাছ নিয়ে যাচ্ছ? আরে এটা 400 টাকা করে নিয়েছে, বাজারে সব থেকে সেরা মাছ, বুঝছো তো? আমার শালি ডাকতে গেছিল, টাকা খাওয়াই। আরে না, এই বড় বড় মিষ্টি নিয়েছি, শালি আমাকে ডাকতে গেলে সুযোগ নিয়ে তো বড় বড় মিষ্টি দিতে হবে, তবে তো শালি আমার দিকে দেবে। এইসব আমি নিয়ে যাচ্ছি, বুঝছো তো? তারপরে ওই শালির ব্যাপার তো, ওই জন্য এইসব নিয়ে যেতে হচ্ছে আর কি। হ্যাঁ ভাই, আজকে দেরি হয়েছে, পালিয়ে যাই, পরে কথা হবে। চ, কি বড় বড় মাছ আর মিষ্টি আছে, চ শাশুড়িকে দিয়ে দেবো, ওদেরকেও খাওয়াবে আর ওদেরকেও দিবে। চ। ভাই জামাই ষষ্ঠী বাজার জমজমাট করা করছি, জামাই ষষ্ঠী খুব ভালোই হবে, শাশুড়ির মনে আনন্দ ধরবে, শালি তো অবাক হবেই হবে, শাশুড়িও আমার আনন্দে মাতোহারা হয়ে এসে গেছি। এই তো শ্বশুর বাড়ি এসে গেছি, সারা শাশুড়ি মাছ দেখে অবাক হয়ে যাবে, এই বড় মাছ। মাছ আমার ও সামনে, আরে আমি এসে গেছি। ভালো আছো? হ্যাঁ গো মা, আমি ভালো আছি। আরে তোমরা হাসছো কেন? আমি তোমাদের জন্য কত বড় মিষ্টির হাঁড়ির বদলে কি নিয়ে আসো, আমাদেরকে মারবে বলে। আসলে তুমি তোমাকে এত চিন্তা করতে হবে না, আমরা জানি তুমি কি নিয়ে এসছো। তোমাদের ওই যে আমাদের ওই যে পাড়ার যে তোমার সম্বন্ধীরা তোমার সঙ্গে একটু চ্যালেঞ্জ করছে, মিষ্টির হাঁড়ি আর মাছ নিয়ে আসছো তো তুমি। হ্যাঁ তো আমি ওইগুলো আনছি, এগুলো কথা ছিল। ওই যে মাছটা মিষ্টি হাঁড়ি, এই দেখো এই তোমার মিষ্টির হাঁড়ি। হ্যাঁ ওটাই তো আমার মাছটা কথা। মাছটা 5টা 25 টাকা করে মাছটা কেটে নিয়েছি। আসো আসো আসো, ঘরে ঢুকো আসো।
আমার তো কি সমস্যায় পড়লাম আমি। এই শ্যামলি, এগুলো নিয়ে যাবো কোথায়? চলে এসো জামাই বাবু, এখানে বসো। ঘেমে গেছো ঘামে, তাই তো? হ্যাঁ, বসো, প্রচুর একটু ঘেমে ফ্রেশ হয়ে নাও, তারপর তোমাকে আমি ফোঁটা দেবো। ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, প্যান্টটা চালিয়ে দে। ডাক্তার আন্ডারে আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কলার মোচাটা নিয়ে আসছো, খুব অনেকদিনের শখ ছিল কলার মোচা খাওয়ার। আর কলার মোচা তো আমি কিনে দাও, এই চ্যাংলা সব এক হাতে মাছ কেড়ে নিয়ে কলার মোচা ধরে দিয়েছে, আর এক হাতে আমি তো বুঝতে পারিনি। আমি তো বেশ আনন্দে আসছি যে আপনাদের জন্য মাছ আর মিষ্টি আদি নিয়ে এসছি। হ্যাঁ, কিন্তু এই ছেলেরা এরকম চ্যাংলা বলে আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, বসো, ঘাম জোড়াও, তুমি স্নান করে ফ্রেশ করো, তারপরে ফোঁটা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবান আর গামছাটা দেন। শ্যামলি, দিয়ে যা। আচ্ছা যাচ্ছি। নাও বাবা, আচ্ছা সাবান না গামছা নাও, ফ্রেশ হয়ে চলে আসো। মা একটু যাবেন, গায়ে আমার একটু সাবান লাগিয়ে দেবেন, একা তো পিঠে মাখতে পারবো না, একটু লাগিয়ে দেবেন। এ কি জামাই বাবু, আমি নাকি শাশুড়ি হই, আমি নাকি তোমার গায়ে সাবান লাগিয়ে দেবো? যাও, শ্যামলীকে ডাকছি, তোমার গায়ে সাবান লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। শ্যামলী, সাবানটা লাগিয়ে দে তো জামাই বাবুর গায়ে। হ্যাঁ যাচ্ছি। জামাই বাবু, কোথায় সাবান লাগাতে হবে? আরে পিঠে লাগে না। আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করে বসো, আমি ভালো একটা এমন সাবান তোমাকে মাখিয়ে দেবো, পুরো পার্লারের মতো ফেসিয়াল হয়ে যাবে, ঠিক তার আছে? জন্য চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ করো। আচ্ছা, তো ভালো করে লাগিয়ে দেবো। ভালো করে লাগাও। হ্যাঁ, খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তো। কি সাবান লাগাচ্ছে, কোনো গ্যাস কি করে দেখতেও না, অন্য কি গ্যাস তো এটা ভালো, এটা তো একটা ক্রিমের মতো, আমার ফেসিয়াল হবে তো। কোনো গ্যাস উঠে নিয়ে এ সেন্ট নেই। এবার চোখ খুলে দেখো। আর ये কি সাবান? ये तो কাদা। এই সাবান ये কাদা না খাই। ওটা সাবান লাগাও। ওটা সাবান লাগাও। জামাই বাবু, কি হচ্ছে এটা? ওটা আমি সাবান লাগিয়ে দেবো। এ বাবা, আমার গায়ে সাবান লাগিয়ে দিল কে? এরা ছুটাছুটি করে শুধু সাবান মাখছে। এ বাবা, এটা সাবান না, এটা কাদা। আর ভাতে কাদা মাখছে। মাছি আমাকে মেরে খাবে মনে হয়। আমি এসেছিলাম জামাই ষষ্ঠী আর এ চলে এসো জামাই বাবু, এখানে বসো। আচ্ছা শ্যামলী, হাতটা নিয়ে আয়। কি হলো? আমাদের জন্ম ওষুধ না? হ্যাঁ, ঠিক দাও, দাও, বলেছিস। দাও, দাও, দাও। একটা জিনিস আমি ওটা দিয়ে ফোঁটা দাও, তাহলে আমার মনেই নেই তো। এইটা দিয়ে ফোঁটা দাও, তাহলে আর ওষুধ থাকবে না। অসুখ হবে না বল? না, না। ঠিক আছে। তবে তুমি হাঁ করো, আমি মিষ্টিটা খাইয়ে দিচ্ছি। দেখ, কিন্তু ওগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। জামাইবাবু কিন্তু রয়ে গেছে 5 দিন, ও চলে যাবে বাড়ি। এরকম করতে নেই। জামাইবাবু তেমন করে দেখ, ওরকম করতে নেই। জামাইবাবুকে এবার আর খাসি মাংস খাওয়াতে হবে না, ঘর পাঠাতে হবে। আমি একটা বুদ্ধি দিচ্ছি মা, তুমি শুনো। কি করবি? আমি গাছে আম পাড়তে যাবো, তুমি এবারে তুমি জামাইবাবুকে পাঠাবে, যে বলবে যে আমাদের আম গাছে সবাই চুরি করে নেয় আম, তুমি দেখাছো তো আজকে চুরি করতে কে আসেনি কি, এটা বলেই পাঠাবে। ঠিক আছে, জামাইবাবুকে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি। ঠিক আছে। Huh? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।